আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনি যতই মেহনতি হন না কেন, এই সব কিছু কোনো কাজে আসবে না যদি আপনি নিজের কাজকে নিয়ে প্রোক্রাস্টিনেট করেন যে এখন থাক পরে করব, আজ থাক কাল করব। দেখুন, প্রোক্রাস্টিনেশন এতটা ভয়ঙ্কর অভ্যাস যে এটা আপনার জীবনকে শেষ করে দেবে। আপনার চোখের সামনে আপনি নিজের জীবনকে ধ্বংস হতে দেখবেন, বাট আপনি কিছুই করতে পারবেন না। আপনি কি জানেন আপনার বর্তমান সিচুয়েশন কেন পরিবর্তন হচ্ছে না? কেন আপনি আপনার লাইফে সেই লেভেলে যেতে পারছেন না যেই লেভেলে যাবার আপনি ক্ষমতা রাখেন? এই সব কিছুর কারণ হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আজ করব, কাল করব বলে বলে কখন যে একটা মাস শেষ হয়ে যায়, কখন যে একটা বছর শেষ হয়ে যায়, আমরা শেষ হবার পরে বুঝতে পারি। দেখুন বন্ধু, প্রোক্রাস্টিনেশন হলো সেই ভাইরাস যেটা আপনার ভিতরে থাকা সুপারম্যানকে শেষ করে দেয়। এই জন্য আপনি যদি নিজের স্টাডিকে নিয়ে, নিজের কাজকে নিয়ে, নিজের স্বপ্নকে নিয়ে প্রোক্রাস্টিনেশন করেন, তাহলে বন্ধু আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনার এই প্রোক্রাস্টিনেশন করার অভ্যাস শেষ হয়ে যাবে। এই পুরো ভিডিওতে আমি মাত্র দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে মানুষ কেন নিজের কাজকে নিয়ে প্রোক্রাস্টিনেশন করে, আর দ্বিতীয় হচ্ছে আপনি এই প্রোক্রাস্টিনেশন নামক অভ্যাসকে কিভাবে নিজের জীবন থেকে মুছে ফেলবেন। দেখুন, যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে আমাদেরকে প্রথমে সেই প্রবলেমকে ভালো করে অ্যানালাইজ করতে হবে। মানুষ নিজের সবথেকে গুরুত্বপূর্ণ কাজকে ইচ্ছাকৃতভাবে আজ করব, কাল করব এরকম বলে ফেলে রাখে। বাট কেন? দেখুন, এর কারণ হচ্ছে আপনার ব্রেনের এই দুটি পার্ট, প্রিফ্রন্টাল কর্টেক্স আর লিম্বিক সিস্টেম। প্রিফ্রন্টাল কর্টেক্স এটা আপনার মস্তিষ্কের সামনের অংশ, যা আপনার যুক্তি, পরিকল্পনা, সিদ্ধান্ত, আত্মনিয়ন্ত্রণ এই সব কিছু কন্ট্রোল করে। আর লিম্বিক সিস্টেম এটা আপনার মস্তিষ্কের একটা অংশ, যেটা আপনার আবেগ, রাগ, ভয়, আনন্দ, দুঃখ, আপনার সমস্ত মৌলিক চাহিদা ওই সব কিছুকে কন্ট্রোল করে। আর লিম্বিক সিস্টেম যে কোনো কাজে খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়। বিনা রেজাল্টে আপনার লিম্বিক সিস্টেম কোনো কাজে লম্বা সময় ধরে টিকে থাকতে পারে না। মানে আপনার লিম্বিক সিস্টেম সব কাজে ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন চায়। এখন আপনার সামনে যদি দুটো অপশন দেওয়া হয় যে আপনি 2 ঘন্টা পড়াশোনা করবেন নাকি আপনি 2 ঘন্টার একটি মুভি দেখবেন, এখানে 98% মানুষ 2 ঘন্টার মুভি দেখাকে চুজ করবে বরং 2 ঘন্টা পড়াশোনা করা বাদ দিয়ে। এটা এই জন্যই হয় কারণ আমাদের লিম্বিক সিস্টেমের আনন্দদায়ক কাজ, ডোপামিন রিলিজ হওয়া কাজ বেশি পছন্দ, যেমন মোবাইল চালানো, টিভি দেখা, গেম খেলা। বাট আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স লম্বা চিন্তা করে, সে নিজের জন্য লম্বা লক্ষ্য নির্ধারণ করে, সে ভবিষ্যতের জন্য ভাবে, সে লম্বা একটি গোল নির্ধারণ করে এবং সেই গোলটাকে পূরণ করার জন্য সে প্রতিদিন প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করে। আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স যখন শক্তিশালী হয় বা যখন সে হাই থাকে, তখন এটা আপনার লিম্বিক সিস্টেমের শর্ট টার্ম রেজাল্ট বা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন এগুলোকে দমন করে রাখে। বাট যখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে পড়ে বা লো হয়ে যায়, তখন আপনার লিম্বিক সিস্টেম আবার তার কাজ শুরু করে দেয়। আপনি নোটিশ করবেন, যখনই আপনি এটা ঠিক করেন যে আমি এখন একটানা 4 ঘন্টা পড়বো বা আমি এখন 4 ঘন্টা এই কাজটি করব, ঠিক তখনই আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। আপনার লিম্বিক সিস্টেম আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে আনন্দদায়ক কাজ করার জন্য লোভ দেখায়, মানে আপনাকে খারাপ দিকে নিয়ে যায়। আর আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স আপনার ফিউচারের ভালোর জন্য, দীর্ঘমেয়াদী লাভের জন্য আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে বলে, মানে আপনাকে ভালো দিকে নিয়ে যায়। দেখুন, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের মধ্যে আপনার লিম্বিক সিস্টেম অনেক পাওয়ারফুল। এই জন্য যখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের মধ্যে সংঘর্ষ হয়, তখন আপনার লিম্বিক সিস্টেম জিতে যায়, আর যার ফলে আপনি নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো এটা বলে পিছিয়ে দেন যে আজ থাক কাল করব। আর এছাড়াও আরো কিছু কমন জিনিস আছে যার কারণে মানুষ নিজের কাজকে প্রোক্রাস্টিনেট করে। এর মধ্যে প্রথম হলো ফিয়ার অফ ফেলিয়ার, ব্যর্থতার ভয়। অনেক সময় আপনি একটি কাজ শুরু করতে এই জন্য ভয় পান কারণ আপনার মনে হয় যে আমি এই কাজটি ঠিক মতো করতে পারবো না। ঠিক ব্যর্থতার এই ভয় আপনাকে নিজের কাজ থেকে দূরে সরিয়ে রাখে। যেমন ধরুন, আপনি একটি কাজ শুরু করতে চান, বাট যদি ভালো না হয়, যদি ব্যর্থ হয়ে যায়, এটা ভেবে আপনি এখনো কাজ শুরু করেননি। দ্বিতীয় হলো ওভারহুইলমিং টাস্ক, বড় কাজের প্রতি ভয়। দেখুন, কোনো কাজ যদি অনেক বড় বা কঠিন মনে হয়, তখন সেটি শুরু করতে আপনার ইচ্ছা হয় না। একে অ্যানালাইসিস প্যারালাইসিস বলা হয়, যেখানে কিভাবে শুরু করবেন তা আপনি কিছুই বুঝতে পারেন না, আর যার কারণে আপনি নিজের কাজকে ফেলে রাখেন। তৃতীয় হলো ল্যাক অফ মোটিভেশন, অনুপ্রেরণার অভাব। দেখুন, কোনো কাজ করার পিছনে যদি আপনার সঠিক উদ্দেশ্য না থাকে, তাহলে সেই কাজটি করার আগ্রহ, এমনকি সেই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট অনেক কমে যায়। আর তখন আপনি নিজের কাজকে আজ করব, কাল করব এরকম বলে সময় নষ্ট করেন। ধরুন, আপনাকে যদি এটা বলা হয় যে আপনাকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়তে হবে, তো এখানে হয়তো আপনি না বলবেন। বাট যদি আপনাকে এটা
এটা বলা হয় যে আপনি যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়তে পারেন তবে আপনাকে 12,000 টাকা দেওয়া হবে, তখন আপনি কি করবেন? আমি গ্যারান্টি দিচ্ছি তখন আপনি কোনো অজুহাত না দেখিয়ে 12 ঘন্টা কেন 24 ঘন্টা পড়বেন। চতুর্থ হলো পুয়ার টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনার অভাব। নিজের সময়কে ঠিকভাবে ভাগ না করলে কাজ ফেলে রাখার অভ্যাস তৈরি হয়। এখন থাক পরে করব, আজ থাক কাল করব, এই মনোভাবের কারণে সময়ের সাথে সাথে কাজ জমতে শুরু করে, আর তখন আপনি একসঙ্গে অনেক কাজ দেখে কোনটা আগে করবেন বুঝতে না পেরে সব কাজই ফেলে রাখেন। পঞ্চম হলো পারফেকশন নিজাম, নিখুঁত হবার চেষ্টা। দেখুন, প্রোক্রাস্টিনেশন করার সব থেকে বড় কারণ হচ্ছে নিজেকে সব কাজে পারফেক্ট দেখানো। যদি আপনার এটা মনে হয় যে আমার করা প্রতিটা কাজ নিখুঁত হতে হবে, তাহলে কাজ শুরু করতে ভয় লাগবে, আর তখন আপনার মধ্যে এই মনোভাব তৈরি হবে যে আমি একদম পারফেক্ট, মানে সঠিকভাবে কাজ করতে পারলে করব, না হলে করবই না। তো এতক্ষণ আপনি এটা তো জেনে গেছেন যে মানুষ প্রোক্রাস্টিনেশন কেন করে। এবার আপনি জানবেন এই প্রোক্রাস্টিনেশনকে আপনি আপনার লাইফ থেকে কিভাবে মুছে ফেলবেন। পয়েন্ট নাম্বার 1, সারাদিনের কাজকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিন, আর নিজের কাজের প্রথম স্টেপটা সবসময় খুব সহজ কাজ দিয়ে শুরু করুন। কারণ আপনি যদি দিনের শুরুটা খুব কঠিন কাজ দিয়ে শুরু করেন তাহলে আপনার ব্রেন অনেক ভয় পাবে, বাট যখন আপনি খুব সহজ স্টেপ দিয়ে কাজ শুরু করবেন তখন আপনার ব্রেন খুব এক্সাইটেড হয়ে সেই কাজটির উপরে অ্যাকশন নেবে। পয়েন্ট নাম্বার 2, আমাদের ব্রেন ফিউচার অ্যাচিভমেন্টের চেয়ে প্রেজেন্ট অ্যাচিভমেন্টকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য আপনি যে কাজে অ্যাকশন নেবেন সেই কাজের ফিউচার অ্যাচিভমেন্টের কথা না ভেবে প্রেজেন্ট অ্যাচিভমেন্টের কথা ভাবুন। কেউ যদি আপনাকে এটা বলে যে আপনি 1 বছর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, খুব পরিশ্রম করবেন, 1 বছর পর আপনি ক্লাসের টপার হবেন, এটা হচ্ছে আপনার লং টার্ম অ্যাচিভমেন্ট। বাট আপনাকে যদি এটা বলা হয় যে আপনি একদিনে যদি 10 ঘন্টা পড়তে পারেন তবে আপনি 1000 টাকা করে পাবেন, এটা হচ্ছে আপনার শর্ট টার্ম অ্যাচিভমেন্ট। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই শর্ট টার্ম অ্যাচিভমেন্টকে বেছে নেয়। আর আমি প্রথমে বলেছি প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেম, এই দুজনের মধ্যে সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষে আপনার লিম্বিক সিস্টেম সবসময় জিতে যায়। যার কারণ হলো লিম্বিক সিস্টেম অনেক শক্তিশালী, আর লিম্বিক সিস্টেম শর্ট টার্ম অ্যাচিভমেন্টকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে এটা বলুন যে আমি এই কাজটি কমপ্লিট করে 10 মিনিট রিল দেখব বা গেম খেলবো। এতে আপনার ব্রেনে একটা অ্যাচিভমেন্ট ফিল আসবে, আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর তখন আপনার লিম্বিক সিস্টেম কোনো দিকে ডিস্ট্র্যাক্ট না হয়ে সেই কাজটি শেষ করবে এবং সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওকে, তো বন্ধু, এই ছিল প্রোক্রাস্টিনেশন শেষ করার উপায়। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।